নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। সেরকম ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যে এটা কি করে সম্ভব, মানে এটা কেমন যেন একটা আমার নিজেরই আর কি গিল্টি ফিল হচ্ছে। সেই জিনিসটাই বাংলাদেশের মানুষদের ভালো লাগতে পারে, কিন্তু আমাদের বিশেষ করে একটু গিল্টি ফিল হচ্ছে। বিনোদন হিসেবে যদি কোনো কন্টেন্ট আছে সেটা হচ্ছে আমরা বাংলাদেশি কন্টেন্ট দেখতাম, খুব ফানি কন্টেন্ট। বাংলাদেশের থেকে এখন তো সেই ফানি কন্টেন্ট হবেই আমাদের দেশের, যখন ওরকম হয়েছে। এই কেমন প্রতিশোধ, মানে বুঝতেই পারছো থাম্বনেল টাইটেল দেখে। ভারত পাকিস্তান মানে বিনোদন। মানে এখন ভারত আর পাকিস্তানের মধ্যে যাই হচ্ছে না কেন, বাংলাদেশ নিচ্ছে বিনোদন, মজা নিচ্ছে। সেটাই হচ্ছে মেইন টপিক। তোমরা মজা নিচ্ছ, এবার আমরা কবে মজা নেব? মানে মজা কিন্তু এক এক দেশের সাথে আরেক দেশ ঠিকই নিয়ে নেয়। মানে পরিস্থিতি যখন যেমন হয় তখন কিন্তু সেরকম হাওয়াই চলে। তো অবশ্যই আপাতত তোমরা আমাদের মজা নাও, পরে আমরা কিন্তু মজা নেব। তো অবশ্যই ভিডিওটি দেখবো। এটা কিন্তু প্রতিশোধ ভিডিও নয়, এটা শুধু একটু রিভিউ ভিডিও। হ্যাঁ, মানে আমাদের ফান হিসেবে নিও, কথাগুলো মন থেকে নিও না, কারণ এটা জাস্ট ফান। কিন্তু যদি সেরকমই হতো তাহলে অবশ্যই রিঅ্যাকশন দিতাম না। তো অবশ্যই আমাদের গিল্টি ফিলও হবে, তাও রিভিউ দিচ্ছি একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। নো ক্ষমা নয়, আর ক্ষমা নয়। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বিএসএফ জওয়ানকে অপহরণ করেছে পাকিস্তানি সেনা। ও মাই গড, বিএসএফ জওয়ানকে অপহরণ করছে পাকিস্তানি সেনা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস রহমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। সাথে ইন্ডিয়া পাকিস্তান চলমান উত্তেজনার বেশ কিছু মজার ভিডিও থাকবে। আবার নাকি ইন্ডিয়ান দাদারা বাংলাদেশ পাকিস্তানের অস্তিত্বই মুছে ফেলবে। যাই হোক, অবশ্য ওদিকে যাচ্ছি না, ওগুলো ভিডিওর মাঝেই দেখতে পাবেন। তো চলেন একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। আচ্ছা, গরুকে রং করছে না? এটা আমার কোন ধরনের প্রতিশোধ রে ভাই? গরুর উপরে পাকিস্তানি পতাকা আইকা দিচ্ছে, দেখছেন অবস্থা? ভাই কতক্ষণ আর্ট করেছে বলতো, কত সময় লেগেছে ভাবতেলে। গান মার দিয়া ভাইয়াজি। ভাই অবস্থা দেখছেন? এ তো দেখি পুরো বাংলাদেশের কপি। মানে পাকিস্তানও বাঙালিদের মতো ভালোই ফোন দামি জানে, কেমনে মানুষের চিপা জায়গায় আঘাত করতে হবে সেটা খুঁজে বের করছে। 2 3 4 5 बच्चे माशाल्लाह जी। आप पूछते हैं इनके ही नहीं आने हैं ये। वालेकुम अस्सलाम, क्या हाल है मिस? हाँ जी शुक्र अल्लाह का। ठीक, क्या नाम है आपका? महविश मोहम्मद हारून। मोहम्मद हारून, कितने साल से शादी? 7 साल हो गए हमारी शादी। আচ্ছা, 7 বছর ধরে বিয়ে করছে। 7 साल हो गए हैं, 5 बच्चे कर लिए। आपके बच्चे? ভাই अच्छा जी सर, अहमियत रखिए। 7 বছরে 5টা বাচ্চা। क्या कोई कंपनी? 5টা বাচ্চা ভাই, कह रहे हो? मैं कैसी जल्दी वाला घर के एंजॉय करिए। ভাই চিন্তা করছেন 7 বছরে 5 বাচ্চা? ভাই আমি শিওর ভাইয়ের নেক্সট টার্গেট হচ্ছে একটা ফুটবল ম্যাচ তৈরি করা, নিজে রেফারি হওয়া। যাই হোক, বেস্ট অফ লাক, তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নাই। আপনি সংসার করবেন? আপনি কি ওনার বিয়ে করবেন এখন? না, ওনার স্বামী সংসার উনি যদি করে তাই পারবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বুড়ো বয়সেও যৌবনে ধাক্কা দিচ্ছে, যৌবনের তাড়নায় তারা কিন্তু পরকীয়া করার জন্য রাত্রে চলে গেছে, একজনের সাথে একজনে পরকীয়া শুরু করে দিয়েছে। মানে তাদের নন্টু পন্টুতে এখনো পর্যাপ্ত পরিমাণে হিট আছে, দুর্বল হয় নাই। বুড়ো বয়সেও মানে যৌবনের একটা ধাক্কা আছে না, সেই ধাক্কা দিয়েছে। আকিস বিড়ি খাইতে খাইতে তাদের লঙ্গি খোলে না, তাদের ওই যে মানুষ বলে না, বয়স একটা সংখ্যা মাত্র। আসলে মনে রং থাকলে ভন্ডামি করতে কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই ভন্ডামি করতে পারে। ঠিক। পরীক্ষার পরেই ছুটলেন প্রেমিকের বিয়ে ঠেকাতে। আচ্ছা, চলমান এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আগেই ফোন দেয় প্রেমিককে। ফোন না ধরায় চিন্তিত হয়ে গরিব পরীক্ষার পরপরই ছুটে যান প্রেমিকের বাসায়। একদিকে পরীক্ষার জন্য যেখানে চিন্তিত পরীক্ষার্থীরা, সেখানে প্রেমের টানে প্রেমিকার অনশন যেন এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাইমের উন্মুক্ত বিয়ে করতে যাওয়ার কথা শুনেই পরীক্ষার পরপরই ছুটে আসেন প্রেমিকের বাসায়। মানবো না, এখন আমার ওর সাথে বিয়ে করা লাগবে, চুক্তি করতে হবে এবং দেন মোহর অনেক টাকা কমবে।
ভাই বিয়ে হয় কিনা সন্দেহ, চুক্তি করবে দেনমোহর অনেক লাগবে তার। ভাই পড়ালেখা বাইসে থাকলে বহুত করা যাবে, কিন্তু বাগার বিয়ে করা ফরজ। একবার হাতছাড়া হয়ে গেলে আর বিয়ে করতে পারবে না। তাছাড়া বোন আমার মনে হয় সারা বছর প্রেম প্রীতি ভালোবাসা করে বই তো পড়েই নাই, পরীক্ষার খাতায় নিজের ফিউচার দেখে ফেলছে, এখন বিয়ে করা ছাড়া আর কোনো গতি দেখতেছে না। ঠিক আছে, এখানে একটা ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকার জন্য বলবো। আবারও বলি, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন, ঠিক আছে? আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট পড়ে যাব। Your girlfriend, I respected her, and that's why I came here. I don't give a fuck about this bitch. Your girlfriend gotta go. Tu janos? ইংলিশ Kanskje bola আমি এগুলা কি বলতেছে ভাই? আমি প্রথমে মনে করছিলাম হয়তো এটা বিদেশি, পরে দেখি না এটা বাংলাদেশি নাম্বার। সেটাই তো দেখছি তবে আমি। কিন্তু নিজের পার্সোনাল গাড়ির সাথে অন্যের গাড়ির ধাক্কা লাগানোর কথা বলছে। ওকে, অলওয়েজ বি পজিটিভ, ঠিক আছে? আমি কি নেগেটিভ ভাবলাম? আচ্ছা, 20 টাকা হাদিয়া নেয়। চাঁদা নেওয়া হতো, সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে। সিএনজি ড্রাইভার আছে আরো, ওনাদেরকে জিজ্ঞাসা যে আমরা কি চাঁদাবাজি করি নাকি না, জানতো ক্লিয়ার রাখে বলে তাদেরকে 10 টাকা হিসেবে নেই, কিন্তু জোর জুলুম করে নেই। আমরা চাঁদা নেই না, হাদিয়া নেই ভাই। বাংলাদেশ পরিবর্তন হয়ে 24-এ বাংলাদেশ 2.0 হয়েছে, উন্নত হয়ে চাঁদা পরিবর্তনে হাদিয়া হয়েছে, কিন্তু মাগার মানুষগুলার পরিবর্তন হইলো না। এরা মরলেও পরিবর্তন হইবে না। আজকের ভিডিওটা স্পন্সর করেছে OneXBet। OneXBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অন্য অ্যাপের তুলনায় বেশি। আইপিএল চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাভেল ইভেন্ট, যেখানে আপনি 380 টাকা দিয়ে 1 কোটি টাকা জেতার সুযোগ পাবেন। এছাড়া এখানে আপনি রিস্ক ফ্রি বাজি উঠতে পারবেন, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, লাইভ ম্যাচটি দেখতে পারবেন এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে। তার উপরে আপনি BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত পুরবে তত বেশি টাকা পাবেন। তাছাড়া অসংখ্য গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, এতে করে আপনার প্রথম ডিপোজিটে 12,000 টাকা বোনাস পাবেন এবং সাথে অসংখ্য ফ্রি স্পিন। এখানে আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা খুব দ্রুত উইথড্র করে ফেলতে পারবেন। তাহলে দেরি কিসের? এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, অথবা গুগলে গিয়ে OneXBet লিখে সার্চ করতে পারেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, এতে করে আপনি অসংখ্য বোনাস পাবেন। সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে, পানি নিছে, মানুষেরা পানি দিচ্ছে, টাকা ছিল না। সেই সার্জিস এখন আমার দেখলে কথাই বলে না। আহা, পানি খাইছে এখন কথা বলে না। বুঝেন মানুষ কতটা মানে কত ইয়ে, এবং এখন টাকা পয়সা সবার, এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে, আর আমার কোনটা হয়েছে? আমি ওই আগের টমটম হয়ে বসে আছি। তো তাই তো কারো অবদান স্বীকার করবে না তো। এমন নিজের মাথায় নিজে টাল দিবে, নিজের ইয়েটা নিজে দেখবে, নিজের স্বার্থ নিজে দেখবে। আপনি কে ওয়ারি? সার্জিস ভাইকে ফ্রিতে পানি খাওয়া হয়েছে, এখন তার খোঁজ খবর নেয় না। তার উচিত কি জানেন? এখন সার্জিসের পানি বের করে নিয়ে আসা। উপসেট সার্জিসের পানির টাকা নিয়ে আসা। ভাগ্যি শুধু পানি খাইছিল, অন্য কিছু খায় নাই না, মানে পানির সাথে বিস্কিট, তাইলে খবর আছিল। দেখেন, একজন আরেকজন থেকে পানি খাইতেই পারে, এর জন্য যে তার সাথে দেখা হলে কথা বলতে হবে, তার কথা শুনতে হবে, এটা কেমন যেন স্বার্থ অন্বেষী হয়ে গেল না? আচ্ছা, বাদ দিয়ে গেল। বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে 10 বছর 8 মাস 28 দিন না খেয়ে আছেন 75 বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন। আচ্ছা আচ্ছা, তাইলে আর 5 বছর খাইলো কেন? ভাত খাইনি আজকে 10 বছর 8 মাস 28 দিন। এটা আমি প্রতিজ্ঞা করেছি, আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে, যেদিন কোন আসে সেই দিন আমি ভাত খাবো। ভাতের 10 বছর ভাত খায় নাই, তার মানে এতদিন কি খেয়েছিল? তো আচ্ছা, রুটি হয়তো না। এখন তারেক রহমানের উচিত কি জানেন? তাকে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করা। না, মানে ভাত তো খাইবে না, বিরিয়ানি খাইতে তো সমস্যা নাই। আর এই কারণে হয়তো বিএনপি এত নির্বাচনের কথা বলে। এই অসহায় মানুষগুলোর মুখে ভাত তুলে দিতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে ফেলবে। বলছিলাম কি দাদারা, তার আগে নিজেদের মানচিত্রটা একটু ভালোভাবে দেখেন, মন থেকে দেখেন, শেষবারের মতো দেখেন। বাংলাদেশ পাকিস্তানকে মুছতে পারে না, নাই পারেন, এরপরে আপনাদের মানচিত্র আর এক জায়গায় পাইবেন না, এটা শিওর। এটা আপনাদের গভর্নমেন্ট ভালো করে জানে। তাই আবারও বলতেছি, এত সুন্দর একটা মানচিত্রকে ইতিহাসের পাতায় জায়গা করার আগে একটু মন ভরে দেখে রাখেন, রাজ্যগুলো রাষ্ট্রে পরিণত হয়ে যাবে।
ইন্ডিয়ান আর্মি স্যার ভয় পায় না, ঢুকে শেষ করে দিতে পারে স্যার, এবার তো সেটা চাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি প্রথমেই যেসব লোকেরা মারা গেছেন পেহেলগাঁওয়ে, আমি তাদের শ্রদ্ধা জানাই, আমি শপথ নিয়ে যাই, বিকজ আমরা দোজ হু আর ইন দ্য ইন্ডিয়ান আর্মি, আমরা জানি কিভাবে প্রতিশোধ নিতে হয়। আমাদের ভাইয়ের মৃত্যু বৃথা যাবে না। উই উইল নট রেস্ট। এই তো কান্না করে দেবে মনে হইতেছে। আমাদের ভাইয়ের মৃত্যু বৃথা যাবে না। উই উইল নট। ইন্ডিয়ান আর্মি ঠুকে দিয়ে সব শেষ করে দিতে পারে, আসলে সেটা রিয়েল লাইফে না, অনলি মুভিতে। ইন্ডিয়ান আর্মি বীরত্ব শুধুমাত্র মুভিতে দেখা যায়। এখন আমরা ইন্ডিয়া পাকিস্তান এই সমস্যাটা নিয়ে খুব দ্রুত একটা অ্যাকশন মুভি দেখার অপেক্ষায়। কি বলেন? আমি তো অপেক্ষায় আছি মুভিটা দেখার। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বিএসএফ জওয়ানকে অপহরণ করেছে পাকিস্তানি সেনা। ও মাই গড, বিএসএফ জওয়ানকে অপহরণ করছে পাকিস্তানি সেনা। পাকিস্তানের কত বড় সাহস! পাকিস্তানি সেনার হাতে অপহরণ হয়েছে বিএসএফ জওয়ান। 26 ঘন্টা ধরে 26 ঘন্টা ধরে অপহরণ হয়েছে, এখনো ছাড়াই আনতে পারে নাই কেন? পাকিস্তানে রয়েছেন এই বাংলার ছেলে বিএসএফ জওয়ান। বিগ ব্রেকিং, ব্রেকিং নিউজ প্রথমেই। ভারতের এক বিএসএফ জওয়ানকে টানতে টানতে নিয়ে গেছে পাকিস্তান। এই মুহূর্তের অত্যন্ত হায় হায়, টানতে টানতে নিয়ে গেছে। বড় খবর, পাকিস্তান এতটাই ভিখারি হয়ে গিয়েছে যে এবার তারা অপহরণ করে টাকা নিয়ে দেশ চালাতে। ভাই জোকস অফ দ্য ইয়ার, অপহরণের টাকা দিয়ে দেশ চালাইতে হবে ভাই। এদের সৈন্য ধরে নিয়ে গেছে, শুধু ধরে না টানতে টানতে নিয়ে গেছে, কিন্তু বাগার সারে আনতে পারে নাই এখনো। 26 ঘন্টা আগে ধরে নিয়ে গেছে, তাও পারে নাই। এটা তো গতকালকের নিউজ, এখনো পারে নাই। ভাই এদের যদি লজ্জা থাকতো না তাহলে এত জোরে জোরে চিল্লাই চিল্লাই বলতো না যে পাকিস্তানকে ঠুকে দিয়ে শেষ করে দেবে। আচ্ছা, এখানে হচ্ছে লন্ডনে পাকিস্তানের দূতাবাসের সামনে ইন্ডিয়ানদের আন্দোলন। ও মাই গড, কি থ্রেটটা দিল! আর একজন জল করতেছে, জল লাগবে গাইস, জল তো দিচ্ছে না। একটা জিনিস খেয়াল করে দেখছেন, পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার চেয়ে সামরিক দিকে বেশ কিছুটা পিছিয়ে, বাট তাদের কনফিডেন্স লেভেল পুরো। প্রতিবেশীদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক। আচ্ছা, আপনার মেয়ে প্রেম করে, কি হলো? এই সিএনজি চাবি, এই বেটা মাছের দাম কত, এই বেটা ভালো করে কাজ করে, শ্রীলঙ্কা থাপ্পড় মারে রে ভাই, এই বেটা মাংস কত, এই বেটা এক কাপ চা দে, সবাই মারে। ভাই এটা সেরা ছিল। হ্যাঁ, পৃথিবীতে ভারতই হচ্ছে একমাত্র দেশ যাদের প্রতিবেশী সবাই থাপড়াইতে চায় না, মানে প্রতিবেশীর সবগুলো রাষ্ট্র শত্রু। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার নিজ দেশে বিমান হামলা চালিয়েছে ভারত। নিজ দেশে বিমান হামলা মানে? না, এটা ভুল। দেশটির বিমান বাহিনী বলছে অসাবধানতাবশত এমন কাণ্ড ঘটিয়েছে তারা। শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুর জেলায় এই ঘটনা ঘটে। প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ প্রস্তুতির মধ্যে নিজ ভূখণ্ডে ওই বেসামরিক স্থাপনায় একটি ভারী ধাতব বস্তু ফেলে ভারতের বিমান বাহিনী। প্রথম কি বলে মিসাইলটা নিজের দেশে পরীক্ষা করে ফেললো না ভাই। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ মানেই হচ্ছে অনেকটা বিনোদন। দিন শেষে যুদ্ধ হইবে না, শুধু কমেডি আর কমেডি। সমস্যা নাই, আমরাও মজা নেই। একটু গরম, তার মধ্যে ফ্যানগুলো চলছে না ঠিক মতো, তাই ক্লাস করাই যেন দায়। শিক্ষার্থীদের এমন সমস্যা সমাধানে কলেজ অধ্যক্ষ নিজেই নেমে পড়লেন গোবর হাতে। প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখতে ওই ক্লাসরুমের দেয়ালে লেপে দিলেন গোবর। চেয়ারের উপর দাঁড়িয়ে নিজের হাতেই করলেন গোবর লেপার কাজ। এমন কাণ্ডে হতবাক শিক্ষার্থীরা। পাল্টা জবাবে অধ্যক্ষের রুমে গোবর লেপে দেন তারা। এমনকি অধ্যক্ষের রুমের এসি খুলে রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা। সম্প্রতি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লক্ষ্মীভাই কলেজে ঘটে এই ঘটনা। ভাই এইটা আবার কোন ধরনের অধ্যক্ষ রে? নিজের রুমে এসি রাইখা ছাত্রদের রুমে গোবর লেপতেছে ঠান্ডা করার জন্য প্রাকৃতিক উপায়ে। ভাই এইগুলো আপনি শুধুমাত্র ইন্ডিয়ায় দেখতে পাইবেন, আর কোথাও না। ভিআইপি আর মানে কি? মানে রসুন, ভিআইপি মানে খুব ভালোটা, বেশিটা। রসুনও ভিআইপি হয়? আমরা এমন একটা দেশে বাস করি যেখানে রসুনও ভিআইপি হয়। এখন থেকে বাজারে রসুন কিনতে গেলে বলবেন, মাননীয় রসুন মহোদয়, আপনাকে কি আমরা কিনতে পারি? এইভাবে বলতে হবে। মানে রসুনের কোয়ালিটি যেমন দাম। আপনার ওয়াইফ করছে? এই বয়সে ওয়াইফ মামলা করছে। ওয়াইফ এর কি করছেন? মারছেন? না তো এই মামলা করছে কেন? মিথ্যা। আচ্ছা, মিথ্যা মামলা করছে। কি মামলা করছে? নারী নির্যাতন। মানে কি নির্যাতন করছে? কিছু না, আমি তো করি নাই। আরে দেশে এই বয়সে নারী নির্যাতন, আল্লাহ।
কোনো কাজকর্ম করি না, একবারে নিষ্পাপ, আসলে একবারে নিষ্পাপ। আমি খরচ দেন না, ডিভোর্স দেওয়া হয়েছে। ও তার ডিভোর্স দিয়েছেন, আরেকটা বিয়ে করে হয়েছে? বিয়ে করছি আগেই স্যার। আচ্ছা, তারে ডিভোর্স দিছে অনেক আগে, আবার বিয়েও করছে। টোটাল কয়টা বিয়ে করছেন এই পর্যন্ত? 4টা। ও মাশাআল্লাহ। চাচা আমার 4টা বিয়ে করছে, শেষ বয়সে বউরে সামলাইতে না পারে এখন ছেলের বাচ্চার জন্য প্রহর গুণ দিচ্ছে। এটা ঠিকই হয়েছে, একটু হওয়া দরকার। Take this. Yeah, thank you. One piece. আরে নেও না ভাই, এত রিকোয়েস্ট করতেছে। খাবি করতেছ না বলারা, খাস তো খালি যে সাপ মাম শুকর মুকর খাস, বাংলা এখন কি তোর পেটটা যে বলি বেটা ভাই মুড়তে বাইর করো রে রে ভাই ভাগ্যের চায়না ছেলেটা বাংলা বুঝে না, নাইলে এদের সামনে জীবন আর আসতো না। চ্যাংচুং তো সুযোগ পাইলে মানুষকে চাপ মারতে হবে, সুযোগ হাতছাড়া করা যায় দাদা। কি বাড়িটা না দিল দেখছেন, বেচারা এখন না পারতেছে বলতে, না পারতেছে সহ্য করতে। ব্যাপার না, এখানে ভাই ভাই সবাই একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। এখানে কন্টেক্সট হচ্ছে রিকশাওয়ালা মামারা মাঝে মাঝে কাজ শেষে সবাই মিলে একসাথে এভাবে ঘুরতে বের হয় ঢাকা শহরে এবং নিজের মতো করে গান গায়, এটা সুন্দর। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব লাইক করে দিও। কথা হলো এটাই যে আমরা কিন্তু একটা রিলসে দেখেছিলাম যে একটু ফরেন কান্ট্রির মানে নাইজেরিয়ান কিংবা কারো এরকম একটা রিলস ছিল যে ইন্ডিয়া মানে ইন্ডিয়া পাকিস্তানের পরে বলছি যে অন্য দেশ আর অন্য দেশের সীমান্তে এরকম যায় আর আসে, আর লাস্টের ভিডিওর কন্টেন্টে এটা ছিল যে ইন্ডিয়ান থেকে পাকিস্তানে যাবে, যখনই একবার যায় গুলি শুট হয়, তারপরে আরেকবার যখন যায় উপরে চলে যায়। মানে সেই দেশে যে সাধারণ মানুষের কোনো ইয়ে নেই, আর সেখানে যদি একটা সেনাবাহিনী ভুল করে ঢুকে যায় তো কি হতে পারে। তো একটা কথাই বলি, দেখো দিন শেষে বিনোদনটা খুব সুন্দর ছিল। এই দেশ ধর্ম নির্বিশেষে কিন্তু আমরা নিজেদেরকেই ভালো রাখতে হবে, এইসব ভেবে লাভ নেই। অবশ্যই ধর্মটা আজকে তুমি যদি কারো পিছনে লাগো তো সে কিন্তু সেটা মনে রাখবে, যখন তুমি বিপদে পড়বে তখন কিন্তু সে তোমার পেছনে লাগবে। একদম, তো পেছনে লাগার আগে একটু ভেবে চিন্তে পেছনে লাগা উচিত। তো অবশ্যই নিজের দেশকে ভালো রাখা বা ভালো করা, সবাই কিন্তু চেষ্টা করে, সবাই সবার দেশকে ভালোবাসে, কোনো সময় চাই না যে নিজের দেশটাকে ছোট করে অন্য দেশটাকে বড় করতে। তো এটা আমরাও চাই না, কিন্তু এটাই চাই যে ছোটও করব না, একদম ছোট করতে চাই না, কারণ করিও না, যেটা রিয়েল সেটা কিন্তু নিয়ে আসি একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এরকম ধরনের যদি ভিডিও বিনোদন সেটাও কমেন্টে দেখতে চাও সেটাও জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।